বেবি বাঙালি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের লেবুর চকলেট বানিয়ে দেখাবো, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাইরের চকলেটের থেকে বাড়িতে তৈরি করে যদি এরকম চকলেট বাচ্চাদের দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। এই জন্য আজ আমি আপনাদের লেবুর চকলেট বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। এই জন্য আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, স্কিপ না করে। লেবুর চকলেট বানানোর জন্য আমি 2টো কমলা লেবু নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি আর হজমোলা গুঁড়ো নিয়েছি, আর কিছুই লাগবে না। আমি এবারে লেবুগুলো ছাড়িয়ে নেব। লেবুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আমি এগুলো মিক্সারে পেস্ট করে নেবো, তারপর রস বার করে নেবো। তারপরে আপনারা চাইলে লেবুর খোসাগুলো ফেলবেন না, এগুলো রেখে দেবেন রোদে শুকিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়ে মুখের মধ্যে যদি লাগানো হয় ত্বক খুব উজ্জ্বল হয়। লেবুগুলো নিয়ে আসি, পেস্ট করে নিয়ে এসে রসটা বের করে আপনাদের দেখাবো। আমি রসটা বার করে নিয়ে এসেছি, এবার আমি ছেঁকে নেবো। লেবুর রসটা বার করে নিয়েছি, দেখুন। আমি এবারে হাতটা ধুয়ে আসি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দেবো। এখানে 100 গ্রামের চিনি আছে, দিয়ে দেবো। এবারে অনবরত নাড়তে হবে, তা নাহলে তলায় বসে গেলে লজেসটা ভালো হবে না। আঁচটা কিন্তু হালকাতে রাখতে হবে। যেহেতু আমি যে কমলা লেবুটা ব্যবহার করেছি মিষ্টিটা খুব আছে বলে আমি অল্পটা চিনি দিয়েছি। অনেক ক্ষেত্রে কমলা লেবু তো টকও হয়, তার জন্য আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতন করে দিয়ে দেবেন। লেবুর সিরাপটা লজেসে পরিণত হয়েছে কিনা সেটা আমার দেখার জন্য এই বাটিতে অল্প একটু দিয়ে দিলাম। দেখুন জলের তলায় পড়ে গেছে, জমে যাচ্ছে, তাহলে জানতে হবে আমার লজেসটা ঠিকঠাক হয়েছে। কমলা গুঁড়োটা দিয়ে দেবো, আপনারা যদি চান দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে নেবো। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে জমে যাবে। এবার হয়ে গেছে। এরকম ফ্রিজে যদি থাকে তাহলে নিয়ে নেবেন। এবার আমি অল্প অল্প করে এই সিরাপটা দিয়ে দেবো। এইটা 10 মিনিটের জন্য ফ্রিজে কিংবা হাওয়াতে রেখে দেবো। 10 মিনিট পর আপনাদের দেখাবো লজেসটা কীরকম হয়েছে। 10 মিনিট পর আমি এলাম, এবারে আমি আপনাদের দেখাবো লজেসগুলো কীভাবে জমেছে। লজেসগুলো কত সুন্দর জমে গেছে, দেখুন। আওয়াজটাও দেখুন কত সুন্দর হচ্ছে, একেবারে দোকানের মতো, দোকানের থেকেও ভালো হয়েছে। কোনো রং কেমিক্যাল ছাড়াই এত সুন্দর চকলেট হয়েছে। এবার আমি চকলেটগুলোর মধ্যে একটু চিনি গুঁড়ো মাখিয়ে দেবো, যাতে যে চকলেটের যে ময়েশ্চারাইজার আছে সেটা শুকিয়ে নেবে। এভাবে আপনারা চকলেট বানিয়ে এই চিনি গুঁড়োর মধ্যে মাখিয়ে রেখে দেবেন, দেখবেন বহুদিন থাকবে। বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।